যারা বিশ্ব সাহিত্যের কিঞ্চিৎ খোঁজখবর রাখেন তাদের কাছে নাসিরুদ্দিন হুজ্জা নামটি খুবই পরিচিত। বাঙালিদের কাছে যেমন গোপাল ভাঁড়ের গল্প খুবই জনপ্রিয় ও মুখরোচক, তেমনি হুজ্জার গল্প ইরান, আফগানিস্তান প্রভৃতি দেশে। তবে পার্থক্য একটু আছে বৈকি। তা হলো গোপাল ভাঁড়কে বাঙালিরা ছাড়া কেউ চেনে না, অথচ নাসিরুদ্দিন হুজ্জাকে সারা দুনিয়ায় চেনে। কড়াই। নাসিরুদ্দিন হুজ্জার একখানা কড়াই চাই, কিন্তু ঘরে একটি নেই। কি আর করার, গেলেন পড়শির কাছে, একটি বড় কড়াই ধার করে নিয়ে এলেন তিনি। কয়েকদিন পর কড়াইটি হুজ্জা যখন ফেরত দিতে গেলেন, সঙ্গে একটি ছোট কড়াইও গেল। পড়শি তো ভীষণ অবাক। ছোট কড়াইয়ের দিকে তাকিয়ে তিনি বলেন, ওমা, এটা আবার কি? হুজ্জা একগাল হেসে বলেন, তোমাকে তো বলাই হয়নি কথাটি, তোমার কড়াইয়ের বাচ্চাটা। আহ, বলো কি? হ্যাঁ, ধরো, নিয়ে যাও। পড়শি তো খুশিতে ডগমগ। তিনি স্বপ্নেও ভাবেনি কড়াই ধার দিয়ে এমন মোক্ষম দাও মারতে পারবেন। কিছুদিন পর হুজ্জা আবার পড়শির দরজায় হাজির। উদ্দেশ্য একটাই, আবার সেই কড়াইয়ের দরকার। বাড়তি কড়াইয়ের আশায় পড়শি খুব খুশি মনে ধার দিলেন কড়াই। কিন্তু এবার বেঁধে গেল ফেসাদ। দিনের পর দিন যায়, হুজ্জার দেখা নেই। পড়শির তো ঘুম হারাম। কি হলো তার কড়াইয়ের? একদিন হুজ্জার বাড়িতে গিয়ে হাজির তিনি। ফেরত চাইলেন তার কড়াই। হুজ্জা চোখ কপালে তুলে বললেন, ওমা, কড়াই ফেরত দেব কোথা দেখি? ওটা তো পটল তুলেছে। হ্যাঁ, বলো কি? আঁতকে ওঠেন পড়শি। কড়াই আবার মরে কি করে? হুজ্জার চটপট উত্তর, যখন বললাম কড়াই বাচ্চা দিয়েছে, তখন তো দিব্যি বিশ্বাস করলে। এখন ওটার মৃত্যুর ব্যাপারটা বিশ্বাস করছো না কেন? যে কড়াই বাচ্চা দিতে পারে, সেটা মরতে পারবে না কেন? গল্পটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন।